মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কি জন্ম নিচ্ছে নতুন এক শক্তিধর সামরিক জোট? সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে এবার যোগ দিচ্ছে তুরস্ক। তাহলে কি সত্যিই বাস্তবের পথে মুসলিম ন্যাটো? গত সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট এসডিএমএ প্রতিরক্ষা চুক্তি। সমঝোতার মূল বিষয় হল চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশের ওপর বহিঃশক্তির আক্রমণ হলে অপর দেশ সর্বাত্মকভাবে পাশে দাঁড়াবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয়। কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো সুযোগ এখানে রাখা হয়নি। এই চুক্তির সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর দিক পাকিস্তানের পরমাণু অস্ত্র। বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। 6 লাখ সেনা সমৃদ্ধ পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত। অন্যদিকে G20-র একমাত্র আরব দেশ তেল সমৃদ্ধ সৌদি আরব। ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার রক্ষক। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে তৃতীয় দেশ হিসেবে যুক্ত হতে চলেছে তুরস্ক। ব্লুমবার্গ জানায়, গত অক্টোবর থেকেই সৌদি ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের আলোচনা চলছে, যা এখন চূড়ান্ত পর্যায়ে। চুক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একমাত্র এশীয় দেশ তুরস্ক। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী। ঐতিহাসিকভাবে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলাদা করে পাকিস্তানের ঘনিষ্ঠতা রয়েছে। তবে সৌদি আরব ও তুরস্কের মধ্যে সবসময় মতৈক্য হতে দেখা যায় না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রভাব বিস্তারের কৌশল এবং ইরান ঘিরে বাড়তে থাকা উত্তেজনা, সব মিলিয়েই সৌদি পাকিস্তান জোটে তুরস্কের আগ্রহ বাড়ছে। ব্লুমবার্গ জানায়, গত অক্টোবর থেকেই সৌদি ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের আলোচনা চলছে, যা এখন চূড়ান্ত পর্যায়ে। পাকিস্তান ও তুরস্ক দুই দেশই ক্রমাগত অস্ত্রের বড় উৎপাদক ও রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে তুরস্ক। একই সঙ্গে দেশটি সিরিয়ার সামরিক খাতের প্রধান পৃষ্ঠপোষক হয়ে উঠেছে। লিবিয়ায়ও তাদের সেনা মোতায়েন রয়েছে। রয়টার্স জানায়, প্রায় $200 কোটি সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তিতে রূপান্তর করার বিষয়ে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে আলোচনা চলছে। আঙ্কারা ও রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির পাশাপাশি ইসলামাবাদ সুদানের দিকে ঝুঁকছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তান সুদানের সেনাবাহিনীর সঙ্গে $150 কোটি অস্ত্র চুক্তি করতে চলেছে। গত মাসে দেশটি লিবিয়ান ন্যাশনাল আর্মির কাছে 16টি JF-17 যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রির জন্য $400 কোটি চুক্তি করেছে। সৌদি আরব ও তুরস্ক সুদানের সেনাবাহিনীকে সমর্থন করছে। সুদানের সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আধা সামরিক বাহিনী RSF-এর বিরুদ্ধে লড়াই করছে। সুদানে পাকিস্তানি অস্ত্র বিক্রি এবং তুরস্ক সৌদি যৌথ অবস্থান সব মিলিয়ে এক নতুন সামরিক বলয় তৈরির ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরব ও তুরস্ক বিশেষ করে গাজায় ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে নিয়েছে। লেবানন ও ইরানে হামলা কিংবা সিরিয়ার মতো হটস্পটে কৌশলগতভাবে এক দেশে অপরের সঙ্গে যুক্ত। এমনকি ইয়েমেন থেকে আমিরাত সেনা ও তাদের মিত্র STC-কে বিতাড়িত করেছে সৌদি বাহিনী। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যদি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে, তাহলে তা 3 দেশের প্রতিটিকেই অনন্য সুবিধা দেবে। এটি কি শুধুই প্রতিরক্ষামূলক জোট, নাকি পশ্চিমা প্রভাবের বাইরে একটি বিকল্প শক্তির উত্থান? ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।